এবার সময় আপনাদের প্রশ্ন পড়ার, সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। মোহাম্মদ শিপন আহমেদ তিনি বলছেন, স্টোকস বুড়ো হলে কি হবে, এখনো 22 গজে যা করেন তা দেখার মতো, এক কথায় অসাধারণ। হ্যাঁ, অসাধারণ বটেই। 34 বছর বয়স, বুড়ো বলা কি ঠিক হবে কিনা? আমি সেটা চেক করছিলাম যে তার বয়স কত, 35-36 ভাবছিলাম, তবে দেখলাম যে না, বয়স আরো কম। তো সেক্ষেত্রে স্টোকসকে বুড়ো বলার কোনো কারণ নেই, এবং টেস্ট ক্রিকেটে আপনি 37-38 পর্যন্ত নিশ্চিতভাবেই খেলতে পারেন। এবং এই সিরিজে স্টোকস জাদেজা দুজনই মানে আনবিলিভেবল পারফরমেন্স করেছেন। স্টোকসের রান সম্ভবত 304, গড় 43, উইকেট পেয়েছেন তিনি 17টা, যেটা এই সিরিজে হাইয়েস্ট। এই সিরিজে অন্য কোনো বোলার, জফরা আর্চার, জশ টাং, কার্স, সিরাজ, বুমরা কেউ এত উইকেট পাননি। টপ উইকেট টেকার স্টোকস 17 উইকেট নিয়ে, এবং ব্যাট হাতে রান করেছেন, বল হাতে উইকেট নিয়েছেন, ক্যাপ্টেন্সির কথা তো আপনি বাদই দেন। তো এই সিরিজে বোথ অফ দেম আর আনবিলিভেবল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরের কমেন্ট, গৌতমজি বলছেন, পঞ্চম টেস্টের ঋষভ পান্ত না থাকায় ইন্ডিয়া কতটুকু ভুগবে? ঋষভ পান্তের এই সিরিজে সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হয়েছে যে তার ফ্র্যাকচার নিয়েও, পায়ের ফ্র্যাকচার নিয়েও আবারও ব্যাটিং করা। সেই ম্যাচ শেষে যখন ড্রেসিং রুমে কথা হয়, গৌতম গম্ভীর তাদের কোচ বলছিলেন যে মানে এই টিমের যে স্পিরিটটা থাকা দরকার, সেই স্পিরিটটা হলো এক্স্যাক্টলি ঋষভ পান্ত যেটা করেছে সেটা। এবং তিনি এটা বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে কখনোই ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা করি না, করতে চাই না, পুরো টিমকেই আমার কাছে একজন মনে হয়, আমি শুধুমাত্র একজনের নাম নিয়ে প্রশংসা করতে চাই না, বাট ঋষভ পান্ত, হোয়াট ইউ ডিড এক্স্যাক্টলি দ্য টিম হোয়াট শুড বি। এই সিরিজে এখন পর্যন্ত টপ রান গেটারদের তালিকায় প্রথম 4 জনই ভারতের, এবং এরপরও ভারত সিরিজটায় পিছিয়ে আছে। ঋষভ পান্ত 68 বা 69 গড়ে রান করেছেন, 7টা ইনিংস খেলেছেন, প্রায় 500-র কাছাকাছি 479 রান করেছেন। এবং ঋষভ পান্ত যখন রান করেন সেই রানটার গুরুত্ব একটু বেশি থাকে বিকজ অফ হিজ স্ট্রাইক রেট, এবং তিনি একটা বার্তা দেন। তার রানটাকে ইন্ডিয়া যতটা না মিস করবে, তিনি যেভাবে ব্যাটিং করেন, যে স্টাইলে ব্যাটিং করেন, সেটা ইন্ডিয়া অনেক বেশি মিস করবে, সেটা আপনি ধ্রুব জুরেলের কাছ থেকে এক্সপেক্ট করতে পারবেন না। KL রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা 113 গড়ে রান করেছেন এই সিরিজে, 400-র উপরে, 7টা উইকেট তার আছে। তো সব মিলিয়ে আপনি টপ উইকেট টেকারদের তালিকা থাকলেও সেখানে ইন্ডিয়ানদের আধিপত্য। স্টোক সবচেয়ে বেশি উইকেট পাচ্ছেন 17টা, বুমরার সম্ভবত 14টা উইকেট। সিরাজ, আকাশদীপ তারাও 11টা-12টা করে উইকেট পেয়েছেন। আকাশদীপ তো মাত্র 2 ম্যাচে 11 উইকেট পেয়েছেন, এবং একটা ম্যাচেই সম্ভবত তিনি 9টা বা 10টা উইকেট পেয়েছেন। তারপরও ইন্ডিয়া পিছিয়ে আছে, ইটস বিকজ ইংল্যান্ড দল হিসেবে খেলেছে, ইন্ডিয়াও সেটাই করেছে। তবে ওই যে ক্রুশাল মোমেন্টে 2-1টা জায়গায় ইন্ডিয়া আসলে গ্র্যাব করতে পারেনি অপরচুনিটি, সে কারণেই তারা সিরিজে পিছিয়ে আছে। এই জায়গায় যদি ইন্ডিয়া 2-1 ব্যবধানে এগিয়ে থাকতো, ইন্ডিয়া যদি 190-এর ঘরের যেই রানটা থার্ড টেস্টে ইংল্যান্ড ছুড়ে দিয়েছিল ইন্ডিয়াকে, সেটা চেস করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু অবস্থা এখন উল্টো থাকতো। এক্স্যাক্টলি। পরের কমেন্ট, GG7, তাই তো, তিনি বলছেন যে আপনারা কি আমার মতো মনে করেন যাদের এমন পারফরমেন্স সত্যি প্রশংসনীয়? হ্যাঁ, প্রশংসনীয়। মানে খোদ মানে ইন্ডিয়ার মানে লেজেন্ডসরা, যারা এক্স ক্রিকেটার রয়েছেন, যারা অ্যানালিস্ট রয়েছেন, মানে পুরো ইন্ডিয়া গর্বভরে বলেছেন যে এই ড্রটা আমাদের কাছে জয়ের থেকেও বেশি। এবং এটা তো শুধু মানে জাদেজা আর ওয়াশিংটন সুন্দরের সেই ইনিংসের জন্য বলেছেন। And yes, they were amazing. জাদেজা 454 রান করেছেন, তবে উইকেটটা আরেকটু বেশি তার কাছ থেকে ইন্ডিয়া এক্সপেক্ট করেছিল। মাত্র 7টা উইকেট 4টা টেস্টে, তার নামের সাথে মানানসই না। তবে ইংল্যান্ডে গিয়ে জাদেজা মানে ভারতে যেটা করেন সেটা যদি আপনি তার কাছ থেকে এক্সপেক্ট করেন, সেটা পসিবল না। ইটস বিকজ অফ উইকেট। ইংল্যান্ডের উইকেট তো আসলে স্পিনারদের একেবারেই সহায়তা করে না। পরের প্রশ্নে যদি চলে যাই, মিরাজ 1 নম্বরে যাবে। কিছুক্ষণ আগেই র্যাঙ্কিং আপডেট করা হয়েছে, হালনাগাদ করা হয়েছে, যেখানে সবার ওপরে আছেন রবীন্দ্র জাদেজা, এবং এরপরে মিরাজ, এরপরে বেন স্টোকস, এবং মিরাজ সম্ভবত টেস্টে 2-এ আছেন এবং ওয়ানডেতে 4-এ আছেন। তো দুই জায়গায় আসলে এক্সপেক্ট করা হচ্ছে যে তিনি আরেকটু টপকে যাবেন। তবে জাদেজাকে টপকানো এখনকার সিচুয়েশন আসলে খুব ডিফিকাল্ট, কারণ পয়েন্ট হচ্ছে রবীন্দ্র জাদেজার 422 রেটিং পয়েন্ট, মিরাজের 305, স্টোকসের 301। ইভেন স্টোকসের যদি এই ম্যাচটা খেলতো, লাস্ট ম্যাচটা ওভালে খেললে হয়তো বা মানে টপকে যাওয়ার সম্ভাবনা মিরাজকে রইতো। তো জাদেজাকে টপকানো আসলে এখন খুবই ডিফিকাল্ট। এক্স্যাক্টলি, মানে বাস্তবতা যেটা বলছে। পরের কমেন্ট, মোহাম্মদ আহাদ চৌধুরী বলছেন বাংলাদেশ এই এশিয়া কাপে কেমন পারফরমেন্স করবে বলে মনে হয়?
এখন কিছুক্ষণ আগে এখনো অফিসিয়ালি ঘোষণা আসেনি, তবে যতটুকু শুনতে পাচ্ছি যে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ একটা সিরিজ খেলবে আগস্টের 19 তারিখ থেকে 25 তারিখের মধ্যে সিরিজটা হবে। নেদারল্যান্ডসের সাথে কথাবার্তা চলছে, তারা মিড আগস্ট বাংলাদেশে আসবে। সেই সিরিজটা বাংলাদেশকে একটা প্রস্তুতির উপলক্ষ এনে দিচ্ছে, কারণ আমরা বলছিলাম যে লম্বা সময় টাইগাররা ক্রিকেটের বাইরে থাকবে, সরাসরি এশিয়া কাপ খেলতে যাবে। এশিয়া কাপে পুরো বিষয়টাই কিন্তু নির্ভর করে আপনি ওই জায়গায় শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে কিভাবে ফাইট করছেন, কারণ একটা গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান থাকে, সাথে অন্য দুটো অ্যাসোসিয়েট দল থাকে, অন্য গ্রুপটাতে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তানের লড়াইটাই প্রতিবার হয়। ইটস আ 50-50 কল। আপনাকে দুটা ম্যাচের একটা ম্যাচ অন্তত জিততেই হবে, একটা ম্যাচ জিতলে আবার রান রেটের বিষয় থাকে। তো এই গ্রুপটা সবসময় ট্রিকি। একটা ম্যাচ বাংলাদেশ জিতবে, এখন দুটো জিততে পারে কিনা সেটা হলো দেখার বিষয়। শ্রীলঙ্কা আর আফগানিস্তান এই দুটো ম্যাচই আসলে একটা ম্যাচ বলতে শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে অন্যটা না। ওকে, শেষ কমেন্ট নেব আজকে। মোহাম্মদ নুরুল আমিন বলছেন এশিয়া কাপে সোহান এবং অঙ্কনকে চাই, আপনারা কি বলেন? বারবার এই কমেন্ট আসে। দুজনকেই একসাথে আপনি হয়তো দেখতে পাবেন না, ইটস বিকজ এখনকার লাইন আপটা যদি আপনি দেখেন, আমরা 7-8 স্পিনার খেলাচ্ছি, অলরাউন্ডিং স্পিনার। মিরাজ খেলুক বা শেখ মাহিদি খেলুক, রিশাদ তো খেলছেনই, শামীম পাটোয়ারি, জাকেরের জায়গাটাও মোটামুটি পাকা, তাওহিদ হৃদয়ের জায়গাও পাকা, লিটন দাস 3-এ 2 ওপেনার। তো ওই জায়গায় খুব একটা স্পেস নাই, তবে ব্যাকআপ হিসেবে একজন ব্যাটসম্যান আপনাকে নিতেই হবে, ওপেনার একজন আপনি নেবেন, সেটাই বাংলাদেশ রিসেন্টলি করে থাকে, অন্য ব্যাকআপ ব্যাটসম্যান নেয় না। তবে আমার কাছে মনে হয় এশিয়া কাপে একজন মিডল অর্ডার এক্সট্রা ব্যাটসম্যান নেবে, এবং সেটাই বলছিলাম যে সোহান যদি মিডল অর্ডারে মানে সেই সাপোর্টটা দিতে পারে তাহলে সোহানকে বিবেচনা করবে, কিন্তু আদারওয়াইজ উইকেট কিপিং অপশনের কারণে হয়তো বা একাদশে থাকবেন কিনা বা আদৌ জায়গা মিলবে কিনা এশিয়া কাপে সেটা নিয়ে প্রশ্ন থাকবে। আজকের ফ্রি হিট সেগমেন্ট দ্য ক্রিকেট এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, টি স্পোর্টসের সঙ্গে থাকবেন সবসময়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.